ওলি আল্লাহরা সামনে দেখে, আমরা হইলাম পিছনে দেখা মানুষ। আমরা কি সামনে দেখি? না। এখন এইখানে আছি, 1 ঘন্টা পরে আমার সাথে কি হবে সেটা কি আমি জানি? কিন্তু একটু চোখটা বন্ধ করে ভাবেন, যতদিন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে ততদিন আপনি কি কি কইরা আসছেন সব কিছু দেখতে পারবেন, কিন্তু 1 ঘন্টা পরে কি হবে এটা দেখা যাবে না। এই জন্য যারা পিছে আছেন দয়া করে, আমি তো পিছে দেখা মানুষ, একটু পিছনটা খালি করেন, বেদবি নিয়েন না। গান, কথা, প্রশ্নের জবাব অত্যন্ত চমৎকার করে আমাদের মাঝে দিয়ে, সেই সাথে চাওয়া ছিল গান, যেই গানের মধ্যে আমরা অবশ্যই আশেক আত্মার যেই খোরাক এটা লাভ করেছি। তা আসলেই পালা গান করার পরিবেশটা মনে হয় আর নাই। পালা গানের মধ্যে যাবও না, তো বাবাজি যেই থিওরির উপরে আজকের এই নবুয়ত বেলায়েত গানটা আমি মহারাজ আবুল সরকারের সাথে করে গেলাম, এখানে চ্যানেল আছে, আপনারাও আছেন। আমার মনে হয় এই থিওরির উপরে এপারে নবুয়ত বেলায়েত গান কখনো হয় না। এ থিওরিটাই একেবারে ভিন্ন করেছিলাম, এই জন্যই করেছিলাম যেন এই গানের মধ্য দিয়ে মানুষ কিছু পায়। তো অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আলোচনা করতে করতে একটা জায়গায় নিয়ে যায় আমার একটু ঠেকাইছে, সেটা কি? যার ঝুলা মাওলা আলী কাঁধে রাখতে পারে না, আল্লাহর সাথে কি কয় পাগল ওয়াইস করণী, যেটা মাওলা আলী জানে না, তারপরেও তার কাছে মাওলা আলী ওয়াইস করণী পাগল বায়াত হইল। এর কারণটা কি? কারণ তো একটা না, কারণ কয়েকটা আছে। এই বাবারা 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 যারা পিছনে কথা বলতেছেন, কথাটা না বললে ভালো হবে, দয়া করে একটু কথাটা বন্ধ করেন, আর যদি কথা থাকে তাহলে একটু দূরে যেয়ে বলবেন। যার ঝুলা বইতে পারে না, যিনি আল্লাহর সাথে কি বলে এটাও জানে না, তার কাছে যে আবার ওয়াইস করণী পাগল বায়াত হইল, এর কারণটাই বা কি? অত্যন্ত চমৎকার এই প্রশ্নটা আজ পর্যন্ত আমার মনে হয় আমার এই নবুয়ত বেলায়েত গানের জীবনে প্রশ্নটা কেউ করে নাই। তা আলোচনা হয় ওয়াইস করণী পাগল মাওলা আলীদের নিয়ে, কিন্তু এইভাবে না। ভক্তিবাদ জানাই প্রশ্ন করার জন্যে। আর একটা কথা আমি বলছিলাম এই মানিকগঞ্জের গান নিয়ে, যে আপনি যে জায়গাতে যেইভাবে গানটা গাইলেন, আমার আর বেশিক্ষণ বেলায়েত গাওয়া লাগবে না, হইছেও কিন্তু তাই। আপনারা বুঝতে পারছেন কিনা, শেষে যেই গানটা গহর সাহেব আবার গাইছে, শুনিয়াছো আরবের নবী দেহের আরব চেনো নাই রে এ আজব খুবই, সাইজি গহর বলে গুরু ধরে। হ্যাঁ, করে লাউ দিশে নবী রয় আনফাসে মিশে। আহা, আর কিছুই লাগে না, আর কিছুই লাগে না। বেলায়েতের যুগে এসে বেলায়েতের পীর মুর্শিদ ছাড়া কোনো পথ নাই, কোনো আস্থা নাই মুক্তির। পাইতে হইলে যাইয়ে এই বেলায়েত ওলা যারা, তাদের পদযুগলেই ঠাই নিতে হবে। বলছিলাম বেশিক্ষণ গাওয়া লাগবে না, বেশিক্ষণ গাওয়াও লাগে নাই, সহজভাবে মাইনা নেওয়ার জন্য ভক্তি শ্রদ্ধা জানাই। প্রশ্নের জবাব করব তো, গান যেখানে ওইখানে গান করব না। আমার কাছে দরবার থেকে 2টা গান চাওয়া আছে, তো আমি তারই একটা গানটা এই গানটাও বেলায়েতের চরম পর্যায়ে।
গানটা করব, তারপর হয়তো প্রশ্নের জবাব দিয়ে আমি আমার ভালো লাগার থেকে দুইটা গান আপনাদের, একটা গান আপনাদের মাঝে উপহার দেবো। এই জন্যই আমি আর বাড়াইতে পারলাম না, দরবার থেকে বলছিল গানটা আপনারা চাপাই দিন না। কি জন্যে বললো, এখনো মানুষ গান শুনতেছে শুনতেছে, মানুষ আজকে গান শুনবে। কিন্তু হঠাৎ করে মানুষের মধ্যে কি হইল, মানুষ আমাদের উপর একটু নারাজি হইল মনে হয়, সেই জন্য হয়তো বেশি সময় নিতে পারবো না। আর আমার মহারাজ আবুল সরকার সাহেব যিনি নবুয়তের পালায় গান করলেন, তার কাছে কোনো প্রশ্নও নাই। আমি আমার জায়গার থেকে আমার মন একটা গান দেন আব্দুর রশিদ আল চিশতি নিজামী বাবার গানটা করবো, পরবর্তীতে প্রশ্নের জবাব করে হয়তো আর একটা গান গেয়ে আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নেব। ও তুই ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থাইকো রাখ রাখ। দান আব্দুর রশিদ বাবা বলছে থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। আর আমার মনে হয় সচেতন থাকলেও মানুষ ঘুমায়। যদি কারো মধ্য লাকাত যাকুম রাসূল মিন আনফুসাকুম যাতায়াতের চেনাচিনি বুঝাবুঝি না থাকে, ও জায়গা থেকেও লাভ নাই। সেই জন্যে সে জাগতে পারে যার মধ্যে ইহার বাস্তব ঘটে গেছে। তাই তো দেওয়ান বাবা লিখলো কি, ঘুমাই দিলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, তুই ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, থাইকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না, থাইকো মন। ও তুই ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থাইকো মন। চৈতন্য মানুষ যারা ঘুমেতে থাকে না জোড়া, পাগল মন আমার সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, ওরে সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা ঘুমেতে থাকে না জোড়া, ওরে সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, ওরে সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। বসতি করে দিব্য ঘরে ভগ্ন ঘরে আর থাকে না, বসতি করে দিবা ঘরে ভগ্ন ঘরে ধার ধারে না, দিব্য ঘরে ভগ্ন ঘরে আর থাকে না, থাইকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না, থাইকো মন। ও তুই ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, থাইকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না, থাইকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না, থাইকো মন। যে জন থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইলে তারে, পাগল ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাত না, ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাত না, ঘরে বারে বারে দেয় যাত না। ওরে যে জন থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইলে তারে, ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাত না, ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাত না, ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাত না। এই ঘরের ঘর আমি জানি কত আছে ঠিক রাখে সে ঘর 16 আনা, ঘর আমি তার ভালো রাখছে ঠিক আছে তোর 16 আনা, আমি জানি কত আছে ঠিক আছে ঘর 16 আনা, থাইকো মন
সচেতনে জ্ঞান নয়নে ঘুমে যাইও না ভাই কম মানুষ ঘুমাইলে পড়বি ফেরে হারামি মূল ষোলয়ানা ঘুমাইলে পড়বি ফেরে হারামি মূল ষোলয়ানা ভাই কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না ভাই কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না ভাই কমন দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানি লও পাক্কা করে বসত করো ওই ঘরে ঘরে আরে ভাঙবে না তোমরা বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানি লও পাক্কা করে বসত করো ওই ঘরে ঘরে আরে ভাঙবে না ওরে বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না আমার পাগল সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস কইর না ওরে সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস কইর না সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস করে না তাই প্রমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুমে যায় না তাই কম ও তুই ঘুমাইলে পড়বি ধারে হারাবি মূল ষোলয়ানা ঘুমাইলে পড়বি ধারে হারাবি মূল ষোলয়ানা ভাই কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না ভাই কমন তাই কমন সুচেতনে জ্ঞান নয়নে খবরদার ঘুম যায় না এবার আসেন যার ভেদ তত্ত্ব জানে না আলী তার কাছে বায়াত হওয়ার কারণটা কি তার কথা আসতে ওয়াজ করুনি কে কি তার পরিচয় ওয়াইস করুনির আসল পরিচয় উনি হইল আশেকে রসুল উনি হইল আশেকে রসুল মায়ের নাম বেদুড়া বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম বাদার এরা সকলেই ছিল আমার নবীর আশেক আর আশেকের ঘর থেকে এমন একজন আশেকের আবির্ভাব যিনি নিজেই আশেকে রসুল সশরীরে কেউ কাউকে দেখে নাই কেউ কারো বাসারি দেহ দেখে নাই দেখা দেখি আগেই মাখামাখিও আগেই যে দেখা দেখি মাখামাখি হয়েছিল এই পৃথিবীতে এসে দুইজন তার প্রকাশ ঘটিয়েছে এই পৃথিবীতে দুইজন এসে তার প্রকাশ ঘটিয়েছে বাবাজি এই প্রকাশ যদি না ঘটাইতো তাহলে আমার মনে হয় আজকে গুরু আর ভক্তের খেলাটা এমন হইতো না মনে হয় না এরকম হইতো যদি বলেন কেমন এইটা তো ঝিটকা গ্রাম তাই না আমার জিন্দা শাহ বাবা কাউসার শাহ বাবা এদের জন্য এই গ্রামটা হয়ে গেছে শরীফ কি ওনাদের মতো এত গুণী মানুষ আর এত জ্ঞানী মানুষ বাংলার বাবুল বই লিখতে যায় ভারতের উপেন্দ্র ভট্টাচার্য মহাশয় উনি লেখলেন সোনার বাংলায় দুইজন সোনার মানুষের আবির্ভাব ঘটেছিল তার একজন ঝিটকার মাটিতে উনি হইল সুফিজমের সম্রাট দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী আর একজন হচ্ছে আত্মার বিজ্ঞানী
যেই মানুষটা ঘুমিয়ে আছে কুষ্টিয়ার মাটিতে, দরবেশজি লালন ফকির। এত জ্ঞানী মানুষ, এত গুণী মানুষ, এই এলাকায় থাকতেও এই এলাকার মানুষ যে অন্য কোথাও বায়াত হয় নাই, হইছে কিনা? কেন হইল? কেন হইল? কেন? এই জন্যই হইছে, পূর্বে যার সাথে যার দেখা হয়েছে, পূর্বে যে যাকে দেখে এসেছে, এই পৃথিবীতে আমিও আসছি, আমি যারে দেখে আসছি, যারে স্বীকার করে আসছি, সেও আসছে। সে যেখানেই আসুক, জীবনে একটা বারের জন্য যদি তার সাথে আমার সাক্ষাৎ হয়, আমার সারা জীবনের সমস্ত চাওয়া যেন একটা মুহূর্তের মধ্যেই মিটে গেছে। তো তাদের ভাব প্রকাশ পৃথিবীতে আসার পরে কেউ কাউকে বাসারি দেহে দেখে নাই, কিন্তু কেউ কাউকে চিনে নাই, কথাটা এমন হবে না। কোনো একদিন আমার হুজুর পাকের বাড়িতে ওয়াইস করণী পাগল এসেছিলেন আমার হুজুর পাককে দেখার জন্যে, কিন্তু মায়ের কাছে ওয়াদা করা ছিল মাত্র একটু সময় সেখানে থেকেই তোমাকে চলে আসতে হবে। পাগল আমার হুজুর পাকের বাড়ির মধ্যে পাগলের মতো দৌড়াইতেছে। আমার মা ফাতেমাতুজ জাহরা এসে পাগলকে দেখে ডেকে ডেকে জিজ্ঞেস করে, ও পাগল, আপনি কি কাউকে খুঁজতেছেন? উনি দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, আমি আমার হুজুর পাককে খুঁজতেছি। বলল, বাবা তো বাড়িতে নাই। উনি একটা চিৎকার দিয়ে বলছিল, আহা, হয়তো আমার তারে দেখাই হলো না। পাগল চলে গেছে। আমার হুজুর পাক বাড়িতে আসছে। পাগল যেমন পাগলের মতো যেন কাউকে খুঁজতেছিল, আমার হুজুর পাকও বাড়ির মধ্যে এসে পাগলের মতো যেন কারে খোঁজে। বা ফাতেমাতুজ জাহরা ডেকে ডেকে বলে, বাবা, আপনি তো কোনোদিন বাড়িতে এসে এমন করেন না, আপনি কি কাউকে খোঁজেন? আর আমার হুজুর পাক ডেকে ডেকে বলেছিল, মা, আমার বাড়িতে কোনো পাগল এসেছিল। ফাতেমাতুজ জাহরা ডেকে ডেকে বলে, হ্যাঁ বাবা, একজন পাগল এসেছিল, কেউ নেই। আমার হুজুর পাক বলছিল, ও আমার পাগল ওয়াইস আল কারানি, আমি ওর বাসারি দেহটা সুরাতটা কখনো দেখি নাই। তাহলে পূর্বে দেখা হয়েছিল, তাই দেখা দেখি মাখামাখি, না দেখলেও পূর্বে যাকে দেখেছি তাকে চেনা সম্ভব। এটা আশেকের দরজা। তাহলে আর আশেকদের নিয়ে আল্লাহ নিজে ফায়সালা করেছে কি, লা ফাতওয়া ইলাল আশেকিন। আমি আশেকের জন্য কোনো ফাতোয়া রাখি নাই। পীরের উপরে ফাতোয়া আছে, ভক্তের উপরে ফাতোয়া আছে, শিষ্যের উপরে ফাতোয়া আছে, মুরিদের উপরে ফাতোয়া আছে, সেবক বালকের উপরে ফাতোয়া আছে। কিন্তু কেউ যদি কারো আশেক হয়ে যায়, তার জন্য কোনো ফাতোয়া থাকে না। উনি বায়াত হইলেন কেন? তাহলে উনি বায়াত হইলেন কেন? ঐতিহাসিক সিফফিনের যুদ্ধ, যেই যুদ্ধটা মুআবিয়ার সাথে মাওলা আলীর হয়েছিল, এই যুদ্ধে মাওলা আলী ডেকে ডেকে বলতেছিল, সিফফিনের যুদ্ধে যারা যারা অংশগ্রহণ করবে তারা সকলেই আসেন। আস্তে আস্তে এক অবস্থায় একজন মানুষ এসে বলল, আপনারা কি আমাকে দয়া করে যুদ্ধে নিয়ে যাবেন? ওনার দিকে তাকাইয়ে দেখলো ওনার শরীরে মাত্র কয়টা হাড় ছাড়া, আর কোনো কিছুই নেই, মাত্র কয়টা হাড় আছে। ডেকে ডেকে বলা হইল, আপনার শরীরে তো কোনো গোস্ত মাংস নাই, মাত্র কয়টা হাড়, আপনি নিজেই চলতে পারেন না, আপনি যুদ্ধ করবেন কি করে? পাগলটা ডেকে ডেকে বলেছিল, যুদ্ধ করতে হবে না, আমার মাওলা আলীর গায়ে যদি কেউ তীর মারে আমি তো তার সামনে দাঁড়াইতে পারবো। মাওলা আলী তারে চিনে, বলে, কেউ কিছু বলো না, পাগলকে যেতে দাও। সিফফিনের যুদ্ধে যখন চারিপাশ থেকে মুআবিয়ার লোকজন মাওলা আলীকে ঘেরাও করে তীর ছুটতে থাকে, আর পাগল মাওলা আলীর চারিপাশ দিয়ে পাগলের মতো দৌড় পাড়তে থাকে। যতগুলি তীর ছোড়া হয়, প্রত্যেকটা তীর আইসা পাগল ওয়াইস করণীর শরীরের মধ্যে লাগতেছে। লাগতে লাগতে এক অবস্থায় ওয়াইস করণী পাগল জমিনের মধ্যে পড়ে গেল। মুআবিয়ার পরাজয় হয়েছিল, আর মাওলা আলী পাগলের মতো দৌড়ে যাইয়া
নিজের পায়ের উরুর মধ্যে ওয়াসকরণী পাগলের মাথা রেখেছিলেন। আপনারা একটা বিষয় জানেন, আরও একদিন মাওলা আলী কোনো একজন ব্যক্তির মাথা পায়ের উরুতে নিয়ে ঘুম পাড়াইছে। এটা হচ্ছে আমার হুজুর পাক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরুর মধ্যে মাথাটা নিয়ে ওয়াসকরণী পাগলের দিকে তাকায়া তাকায় আলী কান্দে, আর আলীর দিকে তাকায়া তাকায়া ওয়াসকরণী পাগল কান্দতে কান্দতে বলেছিল, ও আলী, তুমি কি জানো আমি তোমার শরীর থেকে আমার নবী মুহাম্মদের গায়ের গন্ধ পাই? তুমি জানো তোমার দিকে তাকাইলে যেন আমি আমার নবী মুহাম্মদকে পাই। ও আলী, সৌভাগ্য হয় নাই জাগতিক জগতে তার কাছে কালেমা পড়া, তুমি আমার একটু কালেমাটা পড়াইয়ে দাও না। তাই সেদিন মাওলা আলী তার জবানে ওয়াসকরণী পাগলকে কালেমা পড়িয়েছিলেন। এখন এইটা আপনারা কোনভাবে নিবেন এটা আপনাদের ব্যাপার। এটা হচ্ছে আশেকার মাসেকের বিষয়। আমার মনে হয় এইখানে পুত গুরু আর ভক্তের হিসাব নয়, এখানে কোনো একটা বিষয় আলাদাভাবে রয়ে গেছে। হ্যাঁ, করার জন্য এবার একটা গান, এই গানটাও দেওয়ান আব্দুর রশিদ বাবার একটা বিচ্ছেদ গান। ওরে আমি কেন বা মজেছিলাম রে, আমার বন্ধু ওরে আমার নিঠুর বন্ধু প্রেম জানে না রে, ওরে আমি কেন বা মজে ছিলাম রে, আমার স্বপন সা বাবা ওরে আমার নিঠুর বন্ধু প্রেমে জানে না রে, ওরে আমি কেন বা মজে ছিলাম রে, ওরে আমি কেন বা মজে ছিলাম রে, ওরে আমার নিষ্ঠুর বন্ধু প্রেম জানে না রে, ওরে আমার নিষ্ঠুর বন্ধু প্রেম জানে না রে, ওরে আগে জানি না সই এমন হবে, পানের বান্ধব আমার সাইরা রে যাবে, ওরে আগে জানি না সই এমন হবে, ওরে প্রাণের বান্ধব আমায় সে রে যাবে রে, ওরে আগে জানি না সই এমন হবে, ওরে আমার স্বপন সাই আমার সাইরা রে যা, ওরে বুকে কিয়া গুলজা লাইয়া গেলি রে, ওরে বুকে কিয়া গুণ জ্বালায়া গেলা রে, স্বপন সব বুকে কিয়া আরে
লাইয়া গেলা রে ওরে জ্বালা সহন না যায় ওরে ওরে জ্বালা সহন না যায় রে প্রেমের জ্বালা সহন না যায় রে আমার নিঠুর বন্ধু প্রেম জানে না রে ওরে আমার নেশোর বন্ধু প্রেম জানে না রে ওরে আমার নেশোর বন্ধু প্রেম জানে না রে আমার বান্ধব দেখলাম নিঠুর পতি বোঝে না পীড়িতের রীতি ওরে আমার বান্ধব দেখলাম নিঠুর পতি আমার মনে হয় বোঝে না পীড়িতের রীতি আমার বুকে কিয়া রাগুন লাইয়া গেল রে আমার বুকে কিয়া গুণ জ্বালায়া গেল রে আমার বুকে কিয়া গুণ লাইয়া গেল রে এখন মরি চলন্ত গুণে রে আমার নিঠুর বন্ধু প্রেম জানে না রে ওরে আমার নিঠুর বন্ধু প্রেম জানে না রে ওরে আমার নিঠুর বন্ধু প্রেম জানে না রে ওরে দেওয়ান রশিদ কান্দে দিবানিশি আমার বান্ধব একবার দেখলা না আসি ওরে দেওয়ান রশিদ কান্দে দিবানিশি আমার সাফাতুল্লাহ মিসকিন সাই একবার দেখলা না আসি ওরে আমার গলায় দিয়া প্রেমের ফাঁসি রে ওরে আমার গলা দিয়া প্রেম ফাঁসি রে ওরে আমার গলায় দিয়া প্রেমের ফাঁসি রে ওরে আমায় মারিল পরাণে রে আমার নিঠুর বন্ধু প্রেম জানে না রে ওরে ওরে আমার নিঠুর বন্ধু জানে না রে ওরে আমার নিঠুর বন্ধু প্রেম জানে না রে ওরে আমি কেন বা মজে ছিলাম রে ওরে আমি কেন বা মজে ছিলাম রে ওরে আমি
নিঠুর বন্ধু প্রেম জানে না রে ওরে আমার নিঠুর বন্ধু প্রেম জানে না রে